বড়দির শরীর অসুস্থ থাকায় বড়দিকে একটুখানি দেখতে গিয়েছিলাম। আর দিদি বাড়িতে যাবার পেয়ারা খাবো না সেটা তো কখনো হতেই পারে না। বড়দি আমার অপেক্ষায় বসে থাকে আমি গিয়ে কবে ডাসা টাসা পেয়ারা বড়দিকে মেখে খাওয়াবো। তো যাই হোক, পেয়ারা মাখা খাওয়ার পরে এখানে জিজু এনে রেখেছিল ড্রাগন ফল। তো ড্রাগন ফলটাই ভাবলাম সবাই মিলে একটু মেখে খাই, কারণ বুনুর ফ্রেন্ডরা এসেছিল। তো ড্রাগন ফলটা মাখা খাওয়ার পরে চলে এসেছিলাম বাড়িতে। তারপর ছিল বিকালে আমাদের পিকনিক। তো আমরা নর্মালি ডিম পিকনিকটাই পছন্দ করি। তো আমি, ঘন্টু, ভাই, বুনু, বৌদি, পাশের বাড়ির বৌদি, এই সবাই মিলে পিকনিকটা করি। প্রতিবারই মোটামুটি হয় ওই ঠান্ডার শুরুতে। তো ব্লগটা যদিও কয়েকদিন আগেকার, আপলোড করতে ভুলে গেছিলাম, তো ভাবলাম চলুন তাহলে আপনাদের সঙ্গে এটাও শেয়ার করে ফেলি। তো যাই হোক, এখানে আমাদের কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, আমরা এখানে খেতে বসেছি। আর আমাদের বাড়ি কিন্তু গ্রামে, আমার ব্লগগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারেন। আর এটা হচ্ছে বাড়ির সামনের ভিউ, জাস্ট দারুণ লেগেছে। মানে আমি সর্ষে খেতে ছবি তুলিনি, এই ফার্স্ট বাড়িতে গিয়ে ছবি তুলছিলাম। তো এখন আমি আর বুনু যাচ্ছি রিল শ্যুট করতে আর ছবি তুলতে। সবাইকে শুধু দেখি সর্ষে খেতে যায় আর ছবি পোস্ট করে, তো আমার খুব ইচ্ছে হচ্ছিলো আমিও তুলি। তো বাড়িতে যাওয়ার পরে যখন দেখছি বাড়ির সামনে সর্ষে ফুলে একদম ভর্তি হয়ে গেছে পুরো মাঠ, তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ফেললাম। আর রিলসগুলো তো ফেসবুকে অলরেডি পোস্ট করা হয়ে গেছে, আপনারা দেখেছেন। আর রিলস বানাতে বানাতে কিন্তু প্রচুর ঘেমে গেছিলাম, কারণ রোদটা বেশ চড়া ছিল। তো এখন আমি রেডি হয়ে একবারে রিলস বানিয়ে এখন চলে যাব শ্বশুর বাড়িতে, কারণ আজকে বাড়ি যাওয়ার দিন। তো আমাকে ডাকতে গেছিলো ভাই, দাদা আর বুনু। তো ওরা যদিও চলে এসেছিলো। আর এটা তো আপনারা জানেনই যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গেলে 2টো ব্যাগ নিয়ে আসলে 3টে ব্যাগ হয়ে যায়। তো যাই হোক, সেরকম কোনো ব্যাপার না, ফুলের গাছ টাছ এগুলোই নিয়ে যাচ্ছিলাম আর কি। তো এখানে চলছিল রাস্তার কাজ, আর বাড়িতে পৌঁছে মা আমাকে দিয়ে দিচ্ছিল মাথায় তেল। তো এটাই ছিল মিনি ব্লগ, আশা করছি ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর পেজটা কিন্তু ফলো করে দেবেন, ঠিক আছে? ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ গাইস।